1971 সালের উত্তাল মার্চ। বাঙালি জাতি চরম সংকটে। পাকিস্তানি সেনারা নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। ঠিক এমন সময় একজন বীর সেনা বাংলার মুক্তিকামী মানুষের পক্ষে দাঁড়ালেন। তিনি মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। 25 মার্চের কাল রাত্রিতে পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইট নামে পরিকল্পিতভাবে নিরস্ত্র বাঙালিদের হত্যা শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন। ঢাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশের নেতৃত্ব তখন সংকটে। এমন পরিস্থিতিতে চট্টগ্রামে তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। 26 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্পষ্ট ভাষায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তিনি বলেন, আমি মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। এই ঘোষণার মাধ্যমেই মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা ঘটে। শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই নয়, জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তিনি 8 নং সেক্টরের কমান্ডার হিসেবে সম্মুখ সমরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। পরবর্তীতে জেড ফোর্স গঠন করে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলেন। 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার পর জিয়াউর রহমান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং 1977 সালে দেশের প্রেসিডেন্ট হন। জিয়াউর রহমান কেবল একজন সামরিক কর্মকর্তাই ছিলেন না, তিনি ছিলেন এক মহান দেশপ্রেমিক। তার স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল। ইতিহাস তাকে চিরকাল স্বাধীনতার ঘোষক হিসেবে স্মরণ রাখবে। স্বাধীনতা দিবসে জাতির এই মহানায়ককে শ্রদ্ধা জানাই।